My dear student, welcome to your favorite channel, English Learning Assam. I, Shahabuddin Mullah, teach you English grammar chapter 10. Today, I start lesson number 9. Okay? গতিকে আশা কৰোঁ তোমালোকে ঘৰতে ভালেই আছা, পঢ়া শুনা ভালদৰে কৰি আছা, পঢ়িবই লাগিব, উপায় নাই। আমাৰ বৰ্তমান যেহেতু কোভিড-19 পৰিস্থিতিৰ কাৰণে স্কুল কলেজবিলাক বন্ধ হৈ আছে, গতিকে তোমালোকে ঘৰত অনলাইন ক্লাছবিলাক কৰি থাকা। কাৰণ কি অনলাইন ক্লাছ কৰি থাকিলে তোমালোকৰ পঢ়াটো গ্যাপ নহ'ব। ওকে, সেই তোমালোকৰ কাৰণে সেইকাৰণে মই এই ক্লাছবিলাক প্ৰস্তুত কৰি আছোঁ। ওকে, আশা কৰোঁ তোমালোকৰ এই ক্লাছৰ জৰিয়তে উপকৃত হৈ আছা। তো আমি কি পঢ়ি আছিলোঁ, যোৱা ভিডিঅ'টোত আমি কি পঢ়িলোঁ যে ইউজেছ অফ প্ৰেজেণ্ট indefinite tense. So today I start uses of present continuous tense. Okay, today I start what? Present continuous tense. Before starting this, we learn about the structure. মনত পেলাও, আমাৰ স্ট্রাকচারটো আমি কি পঢ়িছিলোঁ, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব নো কি আছিলে, বি ভার্ব আছিলে প্রেজেন্ট টেন্সৰ বি ভার্ব হল am, is, are. ওকে, am, is, are. Then what is the formation? মেইন ভার্বৰ লগত at ing with main verb plus object plus extension বুলি আমি নাম দিছিল। ওকে, so this is the structure or formation of present continuous tense. Okay, now আমি আৰু এটা কথা মনত ৰাখো, মনত করো, am to আর লগত হইছিল, is to third person singular, that is he, she, it, any name, any থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হব। আর বাকি জিজ্ঞাসা করেছিল বাকি কি কি আসলে, উই, ইউ, দে অ্যান্ড এনি প্লুরাল ইউ পুট দ্য বি ভার্ব আর উইথ সাবজেক্ট। ওকে, সো আমি এতিয়া পঢ়িম কি, আৰু এটা কথা আমি মনত করো, আমি কি পঢ়িছিলো, সাম নোটেড ওয়ার্ড which indicate that it is in present continuous tense. কিছুমান চিনাকি শব্দ আমি পঢ়িছিলো, সেইখিনি শব্দ কি আছিল, in case of present continuous tense that were what, now and soon. Okay, now আৰু soon আসলে কি, some noted word। তার মানে কি, এই নোটেড ওয়ার্ডখিনি হলে আমি কি বুঝি পাম, যে এই ওয়ার্ডখিনি যদি আমি দেখা পাও তাহলে আমি গম পাব লাগিব কি এইটো বাক্য বা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে। ওকে, ঠিক আছে। নাও কাম টু মাই পয়েন্টস, মাই টপিকস, দ্যাট ইজ ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, স্টার্ট করো। ব্যবহার, প্রথম ব্যবহারটা হব নাম্বার 1, বর্তমানত হৈ থকা বা চলি থকা কাৰ্য প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুজায়। তাৰমানে বৰ্তমানত যিখিনি কাম হৈ আছে বা চলি আছে, ধৰা এতিয়া আমাৰ অসমত কোভিডৰ ভয়াবহ পৰিস্থিতি চলি আছে, গতিকে এইটো কি বুজাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত বুজাব। যেনেকুৱা মই কি কৰি আছো, তোমালোকৰ অনলাইন ক্লাছটো কৰি আছো, গতিকে এইটো বৰ্তমান চলি আছে। যেনেকুৱা কি এতিয়া বৰষুণ দি আছে, বৰষুণটো চলি আছে, দি আছে, বা বৰ্তমানত হৈ থকা বা কৰি থকা বা হোৱা কাম বুজালে এইটো কি বুলি কোৱা হ'ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুলি বুজোৱা হয়।
ওকে, নিশ্চয় বুজিলা। তেতিয়াহ'লে এটা এক্সাম্পল লওঁ। এক্সাম্পলটো কি ল'ম, যে আই এম রাইটিং a book. Okay, I am writing a book. মই এটা কিতাপ মই এখন কিতাপ লিখি আছো। We are playing badminton. Okay, we are playing badminton. আমি কি কৰি আছো, ব্যাডমিন্টন খেলি আছো। They are dancing in the stage. সিহঁতে কি কৰি আছে, ষ্টেজত নাচি আছে। গতিকে এই প্ৰত্যেকটো বাক্যই বৰ্তমান কিবা কাম কৰি থকা বা চলি থকা বুজাইছে। গতিকে এইখিনি কি হ'ব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুলি বুজাব। ওকে, গতিকে আমি 1 নম্বৰ ব্যৱহাৰটো কৰিলো। এতিয়া যাও 2 নম্বৰ ব্যৱহাৰ। ওকে, মুছি দিছো এইখিনি। 2 নম্বৰ ব্যৱহাৰটো কি আছিলে, যে আমি 2 নম্বৰ ব্যৱহাৰটো কি কৰিম, যে অভ্যাসগত কাম এটা, হেবিচুৱেল অ্যাকশন এটা হৈ আছে, হঠাৎ যদি তাৰ ব্যতিক্রম হয় বা ভাঙন হয়, ব্রেকডাউন হয়। 2 নম্বৰ, অভ্যাসগত কাম এটা হৈ আছিলে, ধৰা এটা কাম কৰি আছা হঠাৎ সেই কামটোৰ ভাঙন হল বা ব্যতিক্রম হল। ধৰা তুমি ডেইলি ৰাতিপুৱা মৰ্নিং ৱাকত যোৱা, যোৱা, কিন্তু আজি পুৰা বৰষুণ দিছে। আজি পুৰা বৰষুণ দিয়াৰ কাৰণে তুমি টোপনিৰ পৰা সাৰ পোৱা নাই, গতিকে তুমি শুই আছিলা। গতিকে এনেকুৱা ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিলে সেইবিলাক প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত প্ৰকাশ কৰা বুজাব। ওকে, কি কৈছিলো তেতিয়াহ'লে, দৈনন্দিন জীৱনত অভ্যাসগত কামৰ ভাঙন হলে এইটো কি হ'ব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুজাব। ওকে, তেতিয়াহ'লে আমি কি লিখিম, যে অভ্যাসগত কাম এটা চলি থকা বুজালে, চলি আছে তাৰ মাজত যদি সেই কামটোৰ ব্যতিক্রম বা ভাঙন বুজায়, তেতিয়াহ'লে কি হ'ব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুলি বুজাব। ওকে, ঠিক আছে, টেক অন এক্সাম্পল। ওকে, Rahim always goes to morning walk, but today he was sleeping. কি কৰিছে, ৰহিমে সদায় মৰ্নিং ৱাক লৈ যায়, কিন্তু ব্যতিক্ৰমটো কি হল, ভাঙনটো কি হল, আজি তেওঁ কি কৰি আছে, শুই আছিলে, টোপনিত লাল গাল দি হৈ আছে। গতিকে এইটো কি হব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হব। ঠিক আছে, ইয়াৰ এটাই এক্সাম্পল লৈছো, নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। তাৰ মানে কথাটো হল, কাম ডেইলি সদায় হৈ থকা কাম, ধৰা তুমি ডেইলি, আৰু এটা এক্সাম্পল লিখো, হি বা দে দিলো, দে লিভ ইন মুম্বাই, সিহঁতে মুম্বাইত থাকে। বাট নাও এ ডেজ, আজিকালি, নাও এ ডেজ মানে আজিকালি, বাট নাও এ ডেজ হি ইজ লিভিং ইন গুৱাহাটী।
গুৱাহাটী ওকে কি কৰে এইটোৰ অৰ্থ কি কৈছে সিহঁতে বাট দে আৰ বাট nowadays এইটো হেৰি দে আৰ হ'ব ওকে অলপ এটা মিস্টেক হৈ গৈছে দে আৰ এ দিয়া বাট দে আৰ nowadays they are living in Guwahati they live in Mumbai সিহঁতে মুম্বাইত বসবাস কৰে but nowadays they are living in Guwahati কিন্তু বর্তমান সিহঁত গুৱাহাটীত থাকে ওকে ঠিক আছে নিশ্চয় বুজি পাইছা now come to 3 number 3 নম্বর ব্যবহারটো কি হ'ব 3 নম্বরটো হ'ব এটা মুছি দিছো 3 নম্বর ব্যবহারটো হ'ব নিকট ভবিষ্যৎ মানে নিয়ার ফিউচার বুঝালে নিকট ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার বুঝালে সেইখিনি কি হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হ'ব আৰু এই ব্যবহারটো কিন্তু তোমালোকৰ কাৰণে বহুত ইম্পৰ্টেন্ট বুজি পাইছা এই 3 নম্বৰ ব্যবহারটো পৰীক্ষা সাধাৰণতে দিয়ে সেইকাৰণে আই গিভ ইট স্টার মার্ক ওকে সেইকাৰণে এইটো আমি স্টার মার্ক দিছো ঠিক আছে 3 নম্বৰ ব্যবহারটো দেখা 3 নম্বৰ ব্যবহারটো কি আছিলে যে নিকট ভবিষ্যৎ বুঝালে নিকট ভবিষ্যৎ বুঝালে নিয়ার ফিউচার বুঝালে কি হব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যবহাৰ হ'ব এইটো মই স্টার মার্ক দি থৈছো কিয় এইটো তোমালোকৰ পৰীক্ষাত আহেই ইয়াৰ পৰা কিন্তু ইয়াতে এটা বস্তু তোমালোকে মনত ৰাখিব ইয়াতে কিন্তু গোয়িং টু থাকিব গোয়িং ইয়াতে ধৰা কি থাকিব এম ইজ আর যিকোনো এটাৰ পিছত এইখিনিৰ পিছত কি থাকিব গোয়িং টু আৰু ইয়াতে এটা ভার্ব থাকিব যিকোনো ওকে টেকনিকটো বুজি পাইছা নিকট নিয়াৰ ফিউচাৰ বুজালে নিকট ভবিষ্যৎ বুজালে হেতুত কি হ'ব এই গোয়িং টু থাকিব তাৰ আগত কি থাকিব অক্সিলারি বি ভার্ব থাকিব তাৰ পিছত টু ভার্ব টু যিকোনো ভার্ব এটো বুজাব হৈছে এইখিনি হলে তোমালোকৰ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত থকা বুজাব ফর এক্সাম্পল হি ইজ গোয়িং টু apply for the post তেও চাকরির আবেদন কৰিবলৈ গৈ আছে এই যে গোয়িং টু ওকে গোয়িং তাৰপিছত টু আছে এপ্লাই এটা ভার্ব আছে গতিকে এনে ধৰণৰ অর্থ প্রকাশ করলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় তার পিছত আরো একটা দেখা আরো একটা एग्जांपल দেখা ইট ইজ গোয়িং টু রেইন নাও ইট ইজ গোয়িং টু রেইন নাও ওকে এতিয়া বৰষুণ দিব আৰু কিয় বৰষুণ দিব হি ইজ গোয়িং টু বাই ক্লথ তেওঁ কাপোৰ কিনিবলৈ গৈ আছে এনেকুৱা ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিলে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যবহার হয় ওকে নিশ্চয় তোমালোকে বুজি পাইছা ওকে মুছি দিছো তেতিয়া হলে ঠিক আছে এইটো মুছি দিছো আমি এতিয়া আহিম 4 নম্বৰ আৰু লাস্ট ব্যবহার লৈকে আহিম
4 নম্বৰ প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ 4 নম্বৰ ব্যৱহাৰটো তোমালোকৰ হৈছে কি যে ইম্পেৰেটিভ সেন্টেন্সৰ পিছত সাধাৰণতে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ হয় কি কৈছো ইম্পেৰেটিভ সেন্টেন্স তোমালোকৰ আগতে কৈছিলো ইম্পেৰেটিভ সেন্টেন্স ন কি ইম্পেৰেটিভ বা আদেশসূচক বাক্য এই ইম্পেৰেটিভ সেন্টেন্সৰ পিছত ইম্পেৰেটিভ সেন্টেন্সৰ পিছত কি হ'ব তোমালোকৰ হেৰি ইম্পেৰেটিভ সেন্টেন্সৰ পিছত কি হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বহিব ওকে এক্সাম্পল এটা দিছো ডন্ট noise the baby is sleeping আদেশ দিছে গন্ডগোল নকৰিবা কেঁচুৱা শুই আছে হা কি কয় আমি কওঁ নহয় এই গন্ডগোল নকৰিবি কেঁচুৱাজনে কি কৰি আছে শুই আছে বাটুমনি দিছে গতিকে এনে ধৰণৰ হেৰি বুজালে কি হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুজাব ডন্ট টক the class is going কথা না পাতিবা আছে না আমি কনে নাই কথা না পাতিবা ক্লাস হয়েছে এই যে তো কি হল ইম্পেরেটিভ সেন্টেন্স ডন্ট আদেশ দিছো ক্লাস হয়েছে এইখিনি হল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে নাও টেক অ্যানাদার এক্সাম্পল হইছে আর একটা এক্সাম্পল লইছো আর একটা এক্সাম্পল কি লম হারি আপ ফাদার ইজ ওয়েটিং হারি আপ মানে সোনকাল কৰা জলদি কৰা দেউতাই কি কৰি আছে ৰখি আছে সোনকাল কৰা কি আছে দেউতাই ৰখি আছে কি হ'ব হাৰি আপ ফাদার is waiting গতিকে এইখিনিয়ে হল তোমাৰ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ আমি প্ৰথমতে কি পঢ়িলো যে বৰ্তমানত হৈ থকা বা চলি থকা বুজালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত বহে বা ব্যৱহাৰ হয় তাৰ পিছত কি কৰিলো যে অব্যাহত কামৰ হ্যাবিচুয়াল অ্যাকশনৰ যদি কেনেবাকৈ ব্রেক হৈ যায় বা কি ব্যতিক্ৰম ঘটে দেন ইট উইল বি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে দেন নাম্বার 3 we learn about near future okay near future এর কথা আমি হেৰি কইলো যে near future মানে নিকট ভবিষ্যৎ বুজালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু তাতে এটা হেৰি কৈছিল কি তাতে কিন্তু আফটার বি ভার্ব ইট উইল বি গোইং তার পিছত টু হ'ব মানে বি ভার্বৰ পিছত বি ভার্বটো কি আছিল এম ইজ আর ইয়াৰ পিছত গোইং তার পিছত টু আৰু যিকোনো ভার্ব থাকিব লাগে লাস্ট অন আমি ব্যবহারটো কি পড়িলো যে সাধাৰণতে ইম্পেৰেটিভ সেন্টেন্সৰ পিছত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ হয় সো এই কেইটা হল আমাৰ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ আশা কৰো তোমালোকে বুজি পাইছা আৰু তোমালোকক মই প্ৰথমে কৈছিলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ চিনাকি শব্দখিনি তোমালোকৰ মনত ৰাখিব লাগিব কি আছিল সুন নাও আৰু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰৰ ভিতৰত তোমালোকৰ মন কৰিবলগীয়া কথাটো হৈছে কি যে তোমালোকৰ এই
নাও চোন থাকিব আৰু সেই 3 নম্বৰ ব্যৱহাৰটো গোয়িং টুৰ পিছত এইটো সাধাৰণতে পৰীক্ষা দিয়ে আশা কৰোঁ তোমালোকৰ আজিৰ ক্লাছ শর্ট হলেও ভাল লাগিব আৰু তোমালোকে ভিডিওটো শেয়ার কৰিবা সাবস্ক্রাইব কৰিবা আৰু বেল আইকনত টিপি দিবা ওকে থ্যাংক ইউ